এবার চোখ রাখবো চাকরিহারাদের অভিযান ঘিরে করুণাময়ে ধুন্ধুমার পরিস্থিতি। অবরুদ্ধ করুণাময়ী এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারাদের। আজ যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা এসএসসির, তার আগে চাপ বাড়িয়ে এসএসসি ভবন অভিযানের ডাক। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার রক্ষা মঞ্চের তরফে আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। যোগ্যদের তালিকা প্রকাশ আজকেই করতে হবে, তারা একাধিক এর আগে আন্দোলন থেকে বারবার চাপ দিয়ে এসেছে। আজকে এসএসসি ভবন অভিযান, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর তালিকা প্রকাশ করবে এসএসসি, এই প্রশ্নটা দিনভর ঘুরছে। আজকে ফের এসএসসি ভবন অভিযান চাকরি হারাদের। কোনোভাবেই আশাবাদী নই যতক্ষণ না আমরা যোগ্যদের সার্টিফাইড কপি পাচ্ছি। বারবার আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, বারবার আমাদেরকে বলা হয়েছে ওএমআর সিট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোনো নির্দেশই এখনো কার্যকর করা হয়নি। অনেকগুলোই নির্দেশ বেরিয়েছে, যোগ্যদের অবিলম্বে চাকরিতে বহাল করতে হবে, সেই সঙ্গে অযোগ্যদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। সুদ সহ যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সেই টাকা ফেরত দেওয়ার এখনো কোনো নোটিফিকেশন বেরোয়নি। 22,000 ওএমআর সিট পাবলিশ করার কথা হাইকোর্ট বলেছে, এখনো ওএমআর সিট পেশ করেনি। পুরোপুরি আমাদের সঙ্গে একটা ধাপ্পাবাজি ফাঁকি দেওয়ার কারবার চলছে। আমরা এখন থেকে কন্টিনিউ যতক্ষণ না আমাদের তালিকা দিচ্ছে এবং মিরর ইমেজ 22 লক্ষের মিরর ইমেজ যতক্ষণ না প্রকাশ হচ্ছে, আমরা কন্টিনিউ ভাবে আজকের থেকে থাকবো এবং আমরা আজকের মধ্যে আদায় করার চেষ্টা করব, অনড় থাকবো। আজকে যদি তালিকা যোগ্য এবং অযোগ্যের সার্টিফাইড কপি পাবলিশ করে কমিশন, শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী আজকে আমাদের পাবলিশ করার কথা, তাহলে আমাদের সুপ্রিম কোর্টে অন্তত রিভিউ পিটিশনটা করা যাবে। কারণ দেখুন, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে সবাই টেন্টেড নয়, তার মধ্যে কিছু টেন্টেড আছে এবং কিছু আনটেন্টেড আছে। তো রাজ্য সরকার তথা এসএসসি যদি চেষ্টা করে, তাহলে এই যোগ্য অযোগ্যের যে লিস্ট যদি সার্টিফাই করে এবং ওএমআর পাবলিশ করে যথোপযুক্তভাবে আমাদের জন্য রিভিউ পিটিশন করে, তাহলে কিন্তু যোগ্যদের চাকরি ফেরতের একটা বিশাল সম্ভাবনা আছে। মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগে তো কথা দিয়েছিলেন যে তারা আমাদের সঙ্গে আছেন, বা শিক্ষামন্ত্রী বলেও ছিলেন যে আজকে আমাদের সার্টিফাইড কপি পাবলিশ হবে। অতএব সেই আশা নিয়েই আমরা আছি এবং আশা করছি যে সেটা পাবলিশ হবেই। চাকরিহারাদের এসএসসি অভিযান, এই আবহে রাজনৈতিক তরজাও জারি। অপোজিশন বিরোধীরা কি বলছে শোনাবো। অভিযান তো চলতেই থাকবে, কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস। জাস্টিসও গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য অযোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন, আর দেওয়া উচিত। আর সেই জন্য যারা কোর্টে গেছিলেন, যে পক্ষই হোক, আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন। আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন? এটা বলতেই পারেন উনি। উনি কিছুতেই বলবেন না, তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে। উচিতটা প্রকাশ করার কথা দিয়েছে, জানি না করবে কিনা, কারণ তৃণমূলের কথায় আর কাজে তো কোনো মিল থাকে না। তাই শিক্ষকদের সকলেরই একান্ত দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, কারণ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি, শিক্ষা পর্ষদ সবাই জানে। সততা দেখিয়ে সেই তালিকাটা প্রকাশ করা হোক, তাহলে অন্তত কিছুটা পাপের স্খলন হবে, কিছুটা পাপ কমবে বলে মনে করি এই সরকারের। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযান চাকরিহারা যোগ্য শিক্ষকদের, এবং সেখান থেকে আমরা সরাসরি চোখ রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, এই মুহূর্তে তাদের ঠিক যে আন্দোলন এসএসসি ভবন অভিযান, তারা কি বলছেন এই মুহূর্তে, ছবিটা ঠিক কি? একদমই কুন্তল, আমি সেই ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অরবিন্দকে, যে দেখো এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে একদিকে শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, যারা করুণাময়ী থেকে মিছিল করে আসেন এসএসসি ভবনে অভিযান করে, একদিকে তারা যেমন পুরো এই একদিকে পুলিশের নিরাপত্তায় মোড়া রয়েছে এসএসসি ভবনের সামনে। আমি সেই ছবিটা দেখাতে বলবো অরবিন্দকে।
তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা তারা এই যে রাস্তা রয়েছে করুণাময়ী থেকে উইপ্রো মোর্চা সেই রাস্তাতেই বসে পড়েছেন। তারা এইখানে বসেই তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওএমআর সিটের তালিকা প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এসএসসি ভবনের সামনেই বসে থাকবেন। এবং আমি যদি ক্যামেরা তুমি চোখ দেখাও, ছবিটা আমি দেখাতে বলবো অরবিন্দকে, দূর থেকে অর্থাৎ প্রায় করুণাময়ীর কাছেই এই যে পুরো শিক্ষক শিক্ষিকাদের যে মিছিল তারা এসেছিলেন তারা এখন এখানেই বসে পড়েছেন রাস্তার উপর। ফলে দুটি রাস্তা যান চলাচল পুরো বন্ধ রয়েছে এবং তারা এইখানে এই গরমের মধ্যে এই রাস্তাতেই তারা বসে থাকবেন এবং তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই ওএমআর সিটের তালিকা প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এইখানেই বসে থাকবেন। এবং তাদের যেটা দাবি যে এই তালিকা প্রকাশ হওয়ার পরও তারা পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারবেন না, কেননা যে পুরো যে কারণ সেখানে কোনো ওয়ার্ড অনুযায়ী ভুল হতে পারে, আর যদি ভুল না ঠিকই হয় তাহলে এতদিন কেন তারা প্রকাশ করতে পারলো না, এই নানা রকম প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব আজকে তালিকা প্রকাশ এবং সেই তালিকা যে একদম সঠিকভাবে প্রকাশ হবে এটা কি আপনারা নিশ্চিত রাখতে পারছেন? আমরা দেখুন, আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, হ্যাঁ, সংবিধান আমাদের অধিকার দিয়েছে যে ন্যায় বিচার পাওয়া, তো সেই ন্যায় বিচারের দাবিতে আমরা অনড় হয়েছি। আমরা নিরপরাধ মানুষ, আমাদের জীবন জীবিকার অধিকার সুরক্ষিত রাখতে হবে। রাষ্ট্রের কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের ন্যায় বিচার দেওয়া হোক। দেশের যে সংবিধান, সেই সংবিধান যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। একদমই দেখো যে অধিকার সেই অধিকার যদি তাদের ফিরিয়ে দেয়। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকে আপনাদের এই তালিকা প্রকাশ করা হবে ওএমআর এবং যতক্ষণ কি তালিকা প্রকাশ না হয় ততক্ষণ এখানেই বসে থাকবে? হ্যাঁ, আমরা এখানেই বসে থাকবো। আপনাদের কি মনে হয় এই যে তালিকা প্রকাশের পর আপনাদের কি তারপরে পরবর্তী পদক্ষেপ কি? তালিকা প্রকাশটা হোক, তারপর দেখি এসএসসি কি দায়িত্ব নেয়, এসএসসি কি বলে আগে দেখি, তারপর আমরা পুরোপুরি কি ভরসা রাখুন? একদমই ভরসা রাখতে পারছি না, আমরা কিছুই এখন বলতে পারছি না। আমরা আপাতত তালিকা বেরোনো পর্যন্ত আছি। একদমই কুন্তল, দেখো তোমায় জানাবো এখানেই শিক্ষক শিক্ষিকারা তারা বসে আছে এবং অপেক্ষায় রয়েছে তালিকা প্রকাশের, কিন্তু তারা পুরোপুরি যে তালিকার উপর আশ্বাস রাখতে পারছে সেটাও বলা যায় না। তাদের বক্তব্য যে তালিকা প্রকাশ তাদের এখানে একটা বিষয়, বারবার যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে যারা চাকরিহারা আন্দোলনকারী, এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে বারবার প্রশ্ন ছিল যে তালিকা দেবে সেইটাও কি গ্রহণযোগ্য হবে? কারণ শিক্ষামন্ত্রী বা এসএসসির তরফে যেটা বারবার বলা হয়েছে, সিবিআই যে তালিকাটা দিয়েছে সেটাই তারা সুপ্রিম কোর্টে সাবমিট করতে পেরেছে এর আগে, তাহলে এবার কিসের তালিকা দেবে? এই বিষয়ে যদি আন্দোলনকারীরা কি বলছেন সেটা যদি জানা যায়। একদমই আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদেরকে জানার চেষ্টা করব যে কেননা আমরা দেখেছি শিক্ষামন্ত্রী বারবার বলেছেন এবং এসএসসি চেয়ারম্যান তিনিও বলেছেন যে সিবিআই তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় তারা মিরর ইমেজটা সেটা প্রকাশ করবে এবং সেখান থেকে দাঁড়িয়ে সেটাই কতটা তার জাস্টিফাই রয়েছে সেটা আদৌ সঠিক কিনা সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তো থাকছে। আমি এই নিয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব সমস্ত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করব আজকে যে তালিকা প্রকাশ করা হবে এবং সেখানে বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আপনাদের বৈঠক হয়েছিল, আপনাদের প্রতিনিধিরা গিয়েছিল, সেই সময় বলা হয়েছে যে এই যে তালিকাগুলো যেগুলো সিবিআই এর হাতে যেগুলো আছে সেগুলোই প্রকাশ করাবে, তাহলে কি এটাকে আদেও কতটা সত্যতাই রয়েছে? না, শুধু সিবিআই যেটা দিয়েছে সেটা নয়, এসএসসিও সেটাকে ভেরিফাই করবে। বারবার এসএসসি তো এটাই ডাটা দিয়েছে যে নট টু বি ফাউন্ড বলে, যে লিস্ট সিবিআই দিয়েছে সেটা তো অযোগ্য বলেইছে, কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যেও বলেছে যে অযোগ্য থাকতেও পারে, ঠিক আছে। কিন্তু আমরা এসএসসির কাছ থেকে আজকে সম্পূর্ণরূপে একদম স্বচ্ছ দুর্নীতি মুক্ত তালিকা চাই। এখন অবশ্যই সেটা এসএসসির ডাটা যেটা আছে সেটা তো থাকবেই, তার সঙ্গে এসএসসি আর
ওই যেটা মনে করুন যে এসএসসি থেকে রেকমেন্ডেশন করাই হয়নি, মধ্যশিক্ষা পর্ষদ থেকে ডাইরেক্ট চাকরি দিয়ে দিয়েছে, সেটাকেও তার সঙ্গে যুক্ত করতে হবে। যেগুলো র্যাঙ্ক জাম্প করেছে, ঠিক আছে, সিবিআই যেগুলো তদন্ত করেছে তার মধ্যে বেশি আছে যে ওএমআর ম্যানিপুলেশন গুলো বেশি আছে, তো বাকি যেগুলো আছে সেগুলোকেও অ্যাড করে দিতে হবে, এটাই আমাদের দাবি। একদিকে দেখো ওএমআর ম্যানিপুলেশন সহ একাধিক তাদের দাবি রয়েছে, এবং যেটা যে আজকের যেন যে তালিকা সেটা যেন স্বচ্ছভাবে হয়, এবং যে সিবিআই ছাড়াও এসএসসি, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এসএসসি চেয়ারম্যান তিনি একটা তালিকা তৈরি করা, অর্থাৎ অযোগ্যদের তালিকা তো ছিল, তার সঙ্গে সঙ্গে যোগ্য কারা সেই তালিকা আবার নতুন করে তারা ঠিক করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্কুল শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে। ফলে সেই সমস্ত তালিকাই আজকে প্রকাশ করবে বলে সূত্র থেকে জানা যাচ্ছে। এখন দেখার যে সেই তালিকাটা কাদের নাম হয় এবং সেই তালিকা কখন প্রকাশ হয়। কুন্তল, বিউ একদমই যে দাবিটা তারা করছেন যে যতক্ষণ না তালিকা প্রকাশ করছেন তারা ওইখান থেকে নড়বেন না, অর্থাৎ আন্দোলন জারি রাখবে। যারা আজকে আন্দোলনে এসেছেন তাদের মাধ্যমে যদি এইটা স্পষ্ট করা যায় যে আজকে ওএমআর শিট যখন মিরর ইমেজ যে দাবি করছেন ওএমআর শিট তাদের যে রেজাল্টের তালিকা সেটা প্রকাশ করার, আজকে কোনো কারণে এসএসসি যদি না দিতে পারে সেক্ষেত্রে পরবর্তী তাদের কৌশল কি, এমনকি তারা সেই রকম কিছু ভেবে রেখেছেন? এর পাশাপাশি আজকে যে তালিকা দেবে সেই তালিকার অথেন্টিকেশন অর্থাৎ সেইটা কতটা গ্রহণযোগ্য সেই বিষয়ে তারা নিজেদের মধ্যে কি এই বিষয়ে কোনো আলোচনা করেছেন যাতে এই তালিকা নিয়ে তারা সন্তুষ্ট হতে পারেন? একদমই দেখো, আমি তোমায় জানিয়ে রাখি যে নিজেদের মধ্যে তারা যে আইনজীবী রয়েছে তার সঙ্গেও তারা পরামর্শ করছেন, এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাতে বলবো যে তারা এবং যারা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চায় সেই নিয়েই তারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং তুমি যেটা বলছিলে যে যে তালিকা সেই তালিকা স্বচ্ছ হবে কিনা সেটা নিয়েও তারা ইতিমধ্যে সেই সিদ্ধান্ত জানিয়েছে যে পরবর্তীতে তারা জানিয়েছেন যে এসএসসি যিনি চেয়ারম্যান অর্থাৎ বা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যদি পুলিশের সঙ্গে কথোপকথন হচ্ছে আন্দোলনকারীদের, কি কথোপকথন হচ্ছে এই মুহূর্তে, ঠিক কি তারা দাবি করছেন কি? আমি সেটাই তোমাকে রাখতে চলেছি, সেটা আমাদেরকে একটু ক্ল্যারিফাই করতে হবে, কারণ তারপর আমরা কি করবো, তারপরে তো যা খুশি করতেই হবে। আজকে কি নিয়ে কি বিষয় নিয়ে কথা বলছি, আপনারা কি ভেতরে যেতে চাই? হ্যাঁ, ভেতরে যেতে চাইছি। আমরা দেখছি যে কোন কাউন্সিলিং অবধি যোগ্যতার লিস্ট দেওয়া হচ্ছে, আপনারা সেই জন্য কি ভেতরে যাওয়ার জন্য কথা বলছেন? একদম কথা বলার চেষ্টা করছি। লিস্ট বেরিয়ে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে, তাই জন্য আমরা আগে থেকে গিয়ে একবার কনফার্ম হয়ে নিচ্ছি ওনারা কি বেসিসে কিসের ভিত্তিতে লিস্টটা দেবেন। একদমই দেখো, এই ছবিটা আমি দেখাবো তোমাকে যে কি। ঠিক আছে আচ্ছা, ওনাকে বলা হয়েছে, না না বলা কিছুই না, আমরা চাইছি চেয়ারম্যান স্যার এসে নিচে এসে ক্ল্যারিফাই করুক একটা ব্যাপারে, ওটা আমরা পরে যাবো, পরে ভাববো ওটা নিয়ে। আমাদের যে বিষয় আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, একটা কনফিউশন অ্যারেজ করছে নাকি ফোর্থ কাউন্সিলিং পর্যন্ত লিস্ট আসবে, ওটা ক্লারিফিকেশন না হওয়া পর্যন্ত লিস্ট যেন পাবলিশ না হয় ওয়েবসাইটে। এবং আমরা এখানে কেউ প্রতিনিধি নই, সবাই যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে। এসএসসি চেয়ারম্যান সকলের সামনে আসুক এবং তার কি ক্লারিফিকেশন আছে, কিসের ভিত্তিতে লিস্টটা করতে চাইছে সেটা ক্লারিফিকেশন করুক, এটাই আমাদের দাবি আছে এবং বার্তা গেছে। এবং কি হয় দেখা যায়। একদমই দেখো, সেটা তারা পুলিশের সঙ্গে কথা বলছিল যে যাতে তাদের যে তারা এসএসসি চেয়ারম্যান কোন ভিত্তিতে এই যে লিস্টটা নিয়েই গন্ডগোল, যে লিস্টটা নিয়েই প্রধান সমস্যা তৈরি হয়েছিল, এবং সেই লিস্টটা যেন আসল লিস্টটা বের করা হয়, এবং সেই দাবি নিয়ে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতেছেন। এবং কোন ভিত্তিতে এই যে লিস্টটা অর্থাৎ যে যোগ্য এবং অযোগ্য তালিকা অর্থাৎ সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে যেটা তারা ইতিমধ্যেই দাবি রাখছেন, সেই প্রশ্নটাই কিন্তু এখনো তারা সেই দাবিতেই অনড় যে কিসের ভিত্তিতে যোগ্যদের তালিকাটা দেওয়া হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি এই তালিকা তৈরি থাকতো তাহলে তো সুপ্রিম কোর্টেও তারা এই নথিটাই দিতেন, এসএসসি কর্তৃপক্ষ তো সেই নথিটাই দিতে পারতো। আজকে যে যোগ্যদের তালিকাটা কিসের ভিত্তিতে হবে এই প্রশ্নটাই এখন আন্দোলনকারীদের এবং সারা যারা আন্দোলনকারী সকলেই রয়েছে তাদের মূল প্রশ্ন, যেটাই যে যোগ্যদের তালিকা কিসের ভিত্তিতে হবে। এখন তারা বলছেন যে এসএসসির চেয়ারম্যান খোদ এই তালিকাটা প্রকাশ করুন। অর্থাৎ এখনো পর্যন্ত দোলা চলে কখন আদৌ আজকে সেই লিস্ট প্রকাশ হবে কিনা, যদি হয় তাহলে কিসের ভিত্তিতে। অর্থাৎ জটিলতা যে এখনই কাটছে না সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। যারা এখনো আন্দোলনকারীরা রয়েছেন
তাদের যদি কয়েকজনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলা যায় যে যোগ্যদের তালিকা কিসের ভিত্তিতে, সেই ধোঁয়াশার নিরসন হবে কিভাবে? একদমই দেখো, আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আরো একবার যাব। আচ্ছা, আজকে যে তালিকা আপনাদের প্রকাশ করা হবে, যে যোগ্যদের তালিকা, সেটা কি মনে হচ্ছে, সেটা কিসের ভিত্তিতে, আদৌ কি সেটা সঠিক ভিত্তিতে প্রকাশ করা হতে পারে? দ্বন্দ্বটা তো থেকেই যাচ্ছে, কেন নিয়ে আমাদের সন্দেহ আছে যে সঠিক যোগ্যদের তালিকা আমরা থাকবে কিনা বা ওর মধ্যে কোনো কারচুপি হবে কিনা, এটা নিয়েও আমরাও সন্দেহ। এবং আমাদের দাবি শুধু যোগ্য অযোগ্য লিস্ট নয়। আগে যদি থাকতোই তাহলে এতদিন কেন সময় লেগে গেল, এতদিন কেন তাহলে তালিকা বের করা হলো না? এবং সেখান থেকে দাঁড়িয়ে যে বারবার যেটা বলা হয়েছিল শিক্ষামন্ত্রীর তরফ থেকে, যে সিবিআই এর কাছে যে লিস্টটা, মিরর ইমেজটা রয়েছে, সেটাই মানে সেটাও প্রকাশ করা হবে, সেই সমস্ত, তাহলে কি শুধুমাত্র সেটাই প্রকাশ করা হবে না, নতুন করে তাদের কাছে যেটা ছিল বা তাদের কাছে কিছু আছে সেরকম কোন তালিকা প্রকাশ করা হবে? মানে সেখানেও কি তাহলে কোনো ভুল বা কিছু দ্বন্দ্ব থেকেই যাচ্ছে? আমাদের এটাই কথা যে যদি আজকে প্রকাশ করবে, তাহলে সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে কেস চলছিল তখন কেন এসএসসি বা সরকার এই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই আকারে প্রকাশ করেননি? তাহলে নিশ্চয়ই কিছু ওদের মধ্যে সব আছে রেকর্ড। এতদিন বলেছিল যে আমাদের কাছে কোনো তথ্য নেই, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওদের। এবং আমরা এখন যেটা সন্দেহান প্রকাশ করছি যে শুধু যোগ্য অযোগ্য লিস্টে তার কিছু হবে না, 22 লক্ষ সামথিং যে পরীক্ষার্থী ছিল সব ওএমআর প্রকাশ করতে হবে। একদমই দেখো, আমি একবার ছবিটা দেখাবো। তুমি আমাদের সঙ্গে থাকো। এই শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে কি বলছেন শোনাবো। প্রথম দিন থেকেই বলছি, এই পৃথকীকরণের কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে, রাজ্য সরকার করতে পারে, পর্ষদ করতে পারে। কারণ যারা চাকরি কিনেছে তাদের তো অন্য কেউ চেনে না, তাদের তো মহামান্য আদালত চেনে না, তাদের চেনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। তো তারা এটাকে আলাদা করে দিতে পারে। একদিকে চলছে বিরোধীদের কটাক্ষ, পাশাপাশি আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলন, তারা এসএসসি ভবন অভিযান করছেন এবং তাদের মূল দাবি যোগ্যদের যে তালিকা কিসের ভিত্তিতে দেওয়া হবে। আজকে এসএসসি ভবন অভিযান, এসএসসির চেয়ারম্যান এসে তালিকা প্রকাশ করুন, এমনটাই দাবি তুলছেন তারা। বিউ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেখান থেকে। বিউ, এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই দেখো কুন্তল, তোমাকে সেই ছবিটা দেখাবো যে পেছনে যারা যে শিক্ষক শিক্ষিকাদের বেশ কয়েকজন প্রতিনিধি, তারা ভেতরে প্রবেশ করার, এর আগেও আমরা দেখেছিলাম তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং গিয়ে তারা কথা বলার চেষ্টা করছেন। কি কথা বলছেন তারা, আমরা একবার সেটা তোমায় শোনাবো। আমরা আসলে এইভাবে আর কথা বলতে চাইছি না। এখানে আসার পর আমরা শুনলাম যে থার্ড কাউন্সিলিং এর পর থেকে ফোর্থ কাউন্সিলিং থেকে পুরো প্যানেলটাকে উনি নাকি কোর্ট অর্ডার অনুযায়ী বাতিল করে দিতে চাইছে। মানে ওইটাকে, ওই লিস্টটা উনি পাবলিশ করবেন না। ফার্স্ট আর সেকেন্ড, প্রথম প্রশ্ন হচ্ছে এই কাউন্সিলিং, একটা কাউন্সিলিং হওয়ার পর 6 মাস ডিলে করে আবার 6 মাস পরে কাউন্সিলিং করানো, এটা কার দায়? এসএসসির দায় ছিল। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এসএসসি একবারে বলেছিল যে আমরা এই দুটোকে স্বীকার করছি, বাকিগুলোকে স্বীকার করছি না। তা আজকে এই নোংরামিটা হচ্ছে এত বড় মাসটাকে ডিভাইড করে দেওয়ার জন্য, ফার্স্ট সেকেন্ডটাকে রেখে ডিভাইড করে দেওয়ার জন্য। আমরা বলছি এই রকম নোংরামি চলবে না। দাবি একটাই, যোগ্যদের লিস্ট লাগবে, কোনো কাউন্সিলিং এর অজুহাত চলবে না। আর এই বাড়াবাড়ি যদি, এই নোংরামিটা যদি করা হয়, তাহলে আমাদেরকে বলুক যে এতদিন পর্যন্ত ওনারা কোন কোর্ট অর্ডার গুলো মেনে চলেছেন। তাহলে তো আজকে এই পরিণতি হতো না। আজকে কোর্ট অর্ডার দেখাচ্ছে, কোথায় সুপ্রিম কোর্টের এই অর্ডার? এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টকে ওনারা কেন তাহলে এতদিন পর্যন্ত 7 কাউন্সিলিং এবং সুপ্রিম কোর্টে গিয়ে 8 কাউন্সিলিং পর্যন্ত আমরা যথাযথভাবে করেছি বললো, আর আজকে মানে অন্য কথা বলে তিনি ডিভাইড অ্যান্ড রুল খেলতে চাইছেন? এটা কার পলিসি, কার মস্তিষ্ক প্রস্তুত এগুলো? সিদ্ধান্ত একটাই, এখানে উঠবো না। এবং একেবারে পরিচ্ছন্ন যোগ্যদেরই তালিকা লাগবে, কোনো কাউন্সিলিং নয়। আর তা না হলে এখনই উনি 22 লক্ষ এমআর পাবলিশ করুক, কত বড় সাহস আছে দেখি। এখনই করতে হবে ওনাকে, যে কোনো একটা করুক।
লিস্ট পাবলিশ করতে হবে না, ওএমআর পাবলিশ করবে। সমস্যাটা হচ্ছে আমরা যেটুকু জানতে পারলাম বা শুনলাম আপনাদের মিডিয়ার মাধ্যমেও যে 4 থেকে বাকিটাকে নাকি বাদ দেওয়া হচ্ছে, তো আমরা কিছুটা আভাস পাচ্ছি, কনফার্মেশন নেই। তো সেটা তো আমাদেরকে আগে কনফার্ম হতে হবে। একটা লিস্ট পাবলিশ হয়ে গেলে তারপরে চেঞ্জ হয় না। আজকে যোগ্যতার নিরিখে মেধার নিরিখে চাকরি পেয়েও শুধুমাত্র অথরিটি 1 বছরের পরে কিছু কারণে ডিলে করেছে। আমরা ডিলে করাইনি, বারবার আন্দোলন করে এখানে বলতে হয়েছে তাড়াতাড়ি করুন, 1 বছর পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করুন। তখন কোথায় ঘুমাচ্ছিলেন ওনারা, কোথায় ছিলেন ওনারা? আজকে বলছেন যে 1 বছর পেরিয়ে গেছে, বলছে হতে পারে বাদ দিতে হতে পারে, লিগ্যাল পরামর্শ নিচ্ছি। পরামর্শের 108 পরামর্শ দেখতে চাই না আমরা। সোজা কথা, একজন যোগ্য যদি ওই তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এবং আমাদের রণমূর্তি ওনারা দেখেননি। আমরা কার ভুলের জন্য আজকে এই পথে নেমেছি, কার দোষের জন্য? এই দোষের যে রণমূর্তি ধারণ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আমরা চাই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই হোক, কোনো কাউন্সিলিং এর অজুহাত দেওয়া চলবে না, ওনাকে পাবলিশ করতেই হবে। অযোগ্য বলতে তারাই যারা টাকা দিয়ে আউট অফ প্যানেলে, তারপরে পরীক্ষায় 0 পেয়ে সাদা খাতা দিয়ে মার্কস মিসম্যাচ করে চাকরি পেয়েছে, তাদের অযোগ্য বলবো। মার্কস একই আছে, শুধুমাত্র ওনাদের দেরির জন্য 1 মাস 2 মাস দেরি হয়েছে, আর বলবেন অযোগ্য? মেনে নেবো নাকি? হতে পারে না, ছেড়ে কথা বলবো না কাউকে। এসএসসির ভুল, এসএসসি বুঝুক, এটা বুঝুক। পাবলিশ যদি হয়ে যায় আর আমরা যদি এটা দেখেছি, আমরা কিন্তু এখান থেকে কাউকে বাড়ি যেতে দেবো না। আর সেকেন্ড, দরকার পড়লে নয়, করতেই হবে উনি 22 লক্ষ এমআর পাবলিশ করুক, এখনই 22 লক্ষ এমআর পাবলিশ।